আসলে আসে মুসলমানদের হামলা করে জঙ্গি মানে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে খুশি করতে চাইছিল। ইউরোপ পাশ্চাত্য আমেরিকা ইউরোপের লোককে খুশি করতে চাইছিল যে আমরা তোমাদের মতন মুসলমানদের পছন্দ করি না। সম্ভবত 14/আগস্ট ঘটনা ঘটেছিল, কোন সালে বর্ণনা নেই। এই হোটেল ওলিও 32 নম্বর উল্টা দিকে নাকি জঙ্গি হামলা হয়েছিল, একজন জঙ্গি মারা গেছে। হ্যাঁ না 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 ওলিও হোটেল ওলিও এই যে 32 হোটেল 32 নম্বর আছে না ধানমন্ডি শুক্রাবাদে, হোটেল ওলিওতে র্যাব ঘেরা করছে। ঘেরা করার পর জঙ্গিরা সেখানে মধ্যে অবস্থান নিছে এবং 15 আগস্টে 32 নম্বর অনুষ্ঠান হবে, সেখানে হামলা করবে। সমগ্র অস্ত্রের প্রস্তুতি ছিল। তো এর মধ্যে একজন জঙ্গি মারা গেছে, মারতে পারছে একজনে, আর কয়েকজন আহত হয়েছে। আর যারা ষড়যন্ত্র করছে এর মধ্যে অনেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। এখন এই মামলাকে জামিন করবে বলেন তো? ডেঞ্জারাস মামলা না? তো আমার মামলার কোনো ডিফেন্স তো নাই। আর 32 নম্বরের সামনে পাশে হোটেল ওলিওতে মানে জঙ্গি হামলা হয়েছে, রুম উড়ে গেছে, একজন মারা গেছে। তো এই মামলায় জামিন করতে পারছিলাম না, বেশ কয়েক বছর জেলে লোকটা। আমার কাছে মনে হয়েছে লোকটা নিরপরাধ। এমনি খুঁজতে খুঁজতে একটা বই পেলাম। বইটার লেখাটা হলো এই আইজিপি শহীদুল ইসলামের লেখা একটা আত্মজীবনী একটা বইতে। বইটার একটা চ্যাপ্টার আছে, ছোট্ট চ্যাপ্টার দিচ্ছে একটি দুঃখের কথা। হল তার আত্মজীবনী লিখছে, রিটায়ার করার পর লিখছে আর কি। আমি এই 14 আগস্টের ঘটনার পর জঙ্গি দমনের পর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলাম, কোনো আরও লোকজন ছিল। আমি মনে করছিলাম প্রধানমন্ত্রী আমাকে 32 নম্বরের সামনে কাছেই এত বড় একটা জঙ্গি আমরা দমন করেছি, আমাকে এমনকি ধন্যবাদ জানাবেন, অ্যাটলিস্ট থ্যাংক ইউ বলবেন, অ্যাটলিস্ট বলবেন। তো আমি মনে আশেপাশে ঘুরতেছিলাম যে ধন্যবাদটা শোনার জন্য প্রধানমন্ত্রী থেকে। প্রধানমন্ত্রী আমাকে দেখে বললো যে এই আবার লেখছে বইতে, জঙ্গি নাটকটা এখানে না করলে হতো না? এভাবে লেখা, ছোট লেখা আছে। আমার একটা মনে দুঃখের কথা। আমি মনটা খুব খারাপ করলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। যেখানে প্রধানমন্ত্রীকে আমাকে ধন্যবাদ জানাবে এত বড় জঙ্গি হামলা দমন করার জন্য, সেখানে মধ্যে উনি বলে জঙ্গি নাটকটা এখানে না করলে হতো না। আমি বললাম মাই লর্ড, সব ঠিক আছে, যা বলতে সব ঠিক আছে। সেই সময় আইজিপি শহীদুল ইসলামের নিজের আত্মজীবনী বইটা দেখেন কী লিখছে এখানে মধ্যে। এটা দেখার পর কি আর কোনো থাকতে পারে? জামিন হয়ে গেছে। এ হইল জঙ্গি নাটক ছিল। আমি নাও বলে দিলাম, আইজিপির নাও বলে দিলাম, তার বইটা কথা বললাম। তো এখন তো কোনো জঙ্গি টঙ্গি নাই নাকি, হামলা নাই নাকি? কারণ কি? আসলে আসে মুসলমানদের হামলা করে জঙ্গি মানে, আল কায়দা মানে, কি জানি জেএমবি মানে একটা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে খুশি করতে চাইছিল। তারপর পাশ্চাত্য আমেরিকা ইউরোপের লোককে খুশি করতে চাইছিল যে আমরা তোমাদের মতন মুসলমানদের পছন্দ করি না, জঙ্গি হিসাবে নিধন করছি। এটা অনেক হাজার হাজার লোক কিন্তু নির্যাতিত হয়েছে। ইমাম সাহেব নির্যাতিত হয়েছে, আবার খতিব সাহেব নির্যাতিত হয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন এই পরিবেশের জন্য বাংলাদেশের কখনো না হয় মুসলমানদের উপর।